প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর আজ এই ভিডিওতে তুলে ধরবো বেলঘরিয়া জগন্নাথ দেবের স্নান যাত্রা। তিরিশ ফুটে কিন্তু তিনটে দেখো রথ কিন্তু তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেগুলো কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা যায়। আর আজ কিন্তু রয়েছে পবিত্র স্নান যাত্রা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এই পূর্ণিমা তিথিতে কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে থাকে। আর 15 দিন পর কিন্তু রথযাত্রা হয়ে থাকে। তাই জন্য আমরা কিন্তু চলে এসেছি কলকাতা পুরী ধামে, মানে বেলঘরিয়াতে কিন্তু একটি জগন্নাথ মন্দির আছে, যেটা কিন্তু পুরোটা কিন্তু পুরীর যে নিয়ম, সেই নিয়মে কিন্তু এখানে জগন্নাথ দেবের স্নান যাত্রা ও রথযাত্রা হয়। তো সমস্তটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। চলো দেখতে থাকো। जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा। जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा। जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा। এখন কিন্তু জগন্নাথ দেব কিন্তু স্নান মঞ্চে চলে এসেছে। আর একটু পরে কিন্তু জগন্নাথের যে স্নান যাত্রা সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আর জগন্নাথের পাশে দেখতে পাচ্ছি একটা কিন্তু কৃষ্ণ মূর্তিও রয়েছে। जय जगन्नाथ দেখতে পাচ্ছ আগের দিন মানে 21 তারিখ যেহেতু কলস যাত্রা ছিল, তখন 108 ঘড়া কিন্তু জল গঙ্গা নদী থেকে আনা হয়েছিল। আর এখন কিন্তু সেই ঘটগুলো কিন্তু এখানে প্রভুর সামনে রাখা হচ্ছে। তাই দেখো, জয় জগন্নাথ জয় জগন্নাথ। এখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের কিন্তু স্নান চলছে। জয় জগন্নাথ। अपरे
जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा। এখানে কিন্তু জগন্নাথ আর বলভদ্র দেবকে কিন্তু গজবেশে সাজানো হয়েছে, আর একমাত্র কিন্তু সুভদ্রা দেবী কিন্তু থাকে যিনি হচ্ছে পদ্মবেশে সাজেন। ঠিক আছে, দুজন হচ্ছে গজবেশ আর সুভদ্রা দেবী কিন্তু পদ্মবেশে সেজে রয়েছে। অপরূপ মানে অসাধারণ কিন্তু লাগছে, দেখতে পাচ্ছ জগন্নাথ আর বলভদ্র দেবী দেখেছো গজবেশে, অসাধারণ অসাধারণ। আর সুভদ্রা দেবী তো অসাধারণ রয়েছে, এক অভূতপূর্ব কিন্তু একটা লাগছে কিন্তু অসাধারণ। যারা দেখছে না, সচক্ষে না দেখলে এটা কিন্তু মানে ব্যাখ্যা করার মতো না যে এটা কেমন দৃশ্য। जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा। তো এখন দেখতে পাচ্ছেন ভগবানের কিন্তু মহাভোগ দিয়েছে, গ্রহণ করবেন ভগবান। বিশাল বিশাল এখন ভোগের আয়োজন রয়েছে ভগবানের, এখন ভগবানের পুজো হবে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসেছি বেলঘড়িয়ার পুরী মন্দির বলতে পারো কিন্তু, কেন এখানে কিন্তু 30 ফুটে কিন্তু 3টে দেখো রথ কিন্তু তৈরি করা হচ্ছে, একটি জগন্নাথ, একটি বলরাম আর সুভদ্রা দেবীর জন্য। আর তোমাদের একবার কাজ দিয়ে দেখাই, এখানে কিন্তু রথের যে রং দেখতে পাচ্ছ, রথের রং কিন্তু শুরু হয়ে গেছে। আর পুরীর যে মন্দির যে রথের সেই ধাঁচের কিন্তু এখানে প্রত্যেকটা কিন্তু রথ বানানো হচ্ছে দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা কিন্তু 30 ফুটে, মানে সব থেকে বড় বড় কিন্তু রথ এখানে কিন্তু রথযাত্রার দিন কিন্তু ছাড়া হয়, প্রত্যেক বছরই ছাড়া হয়। জানেন যে আগের বছরে যারা কিন্তু মিস করেছে তারা এবছর চলে আসতে পারো। আচ্ছা, আমরা কিন্তু কত বড় বড় কিন্তু রথ, আমরা কিন্তু রথের সামনে চলে এসেছি। আর এখানে দেখো কি সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে, রথের কিন্তু এক একটা কাজে লাগবে। আর বেশ বড় বড় কিন্তু চাকার রথের গাইডের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে কিন্তু বানানো হচ্ছে। এখানে কিন্তু রঙের যে কাজ, সে রথের যে রঙের কাজ সেগুলো কিন্তু এখানে কমপ্লিট করা হচ্ছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে কিন্তু রথটা ফুটিয়ে তুলছে দেখতে পাচ্ছ। যেমন কিন্তু পুরীর যে রথ সেই আদলে কিন্তু এখানে কিন্তু রথের যে কাজ চলছে। जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेवा जय सुभद्रा। তোমাদের একবার কিন্তু উৎসবের যে লিস্ট সেটা দেখি, যে কলস যাত্রা 21 তারিখ হয়ে গেছে, স্নান যাত্রা 22 তারিখ, আবার কিন্তু 15 দিন পর নেত্র উৎসব যেটা খুলবে প্রথম মন্দির 6 তারিখে। আর রথযাত্রা হবে কিন্তু এই যে 7 তারিখ, পূর্ণ রথযাত্রা 15 তারিখ, তারপরে কিন্তু এখানে চলবে পুরীর মধ্যেও কিন্তু স্বর্ণবেশ 16 তারিখ, অধরাপনা 17 তারিখ আর নীলাদ্রি বিজয় 19 তারিখ। দেখতে পাচ্ছ পুরো লিস্টটা কিন্তু তোমাদের দিয়ে দিল। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর রথের সময় কিন্তু অবশ্যই আসতে ভুলো না বেলঘড়িয়া রথযাত্রা। তো আসতে একটা নতুন ভিডিওতে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।